ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা বলি, মা কিরকম একটা জিনিস, একটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা, নিউজ পেপারে খবরের কাগজে বেরিয়েছিল। মা কেমন একটা জিনিস। একটা ছেলে ছিল, ছেলেটার যখন 3 বছর বয়স না, তখন হঠাৎ করে ছেলেটার বাবা মারা যায়। তাহলে আছে কে? নিজের বলতে আছে মা। তাহলে মা কিন্তু চাইলেই একটা বিয়ে করতে পারতো, করলো না কেন? সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু বাবারা অত সহজে সন্তানের কথা ভাবে না। বাবা এরকম অবস্থা হলে একটা নতুন বিয়ে করে নেয়, তাই না মা? কিন্তু মায়েরা তো, মা তো নারী জাতি, তো সারা জীবন শুধু অন্যের জন্য ভেবে যায়, সারা জীবন শুধু অন্যের জন্য ভেবে যায়, নিজের জন্য আর ভাবে না। সারা জীবনটা শুধু অন্যের জন্য পরিশ্রম করে যায়, নিজের জন্য 5 মিনিট ভাবার সময় না। সেই রকম কথা ভেবেই মেয়েটার বিয়ে করলো না। ছেলেটার যখন 3 বছর বয়স, বাবা মারা গেছে, আছে বলতে শুধু নিজের বলতে মা। তাহলে মা আছে, মা মনে মনে ভাবলো আমার স্বামী মারা গেছে তো কি হয়েছে, আছে তো, যাওয়ার আগে তো একটা আমাকে ছেলে দিয়ে গেছে, তাহলে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে। তাহলে ছেলেটাকে মানুষের মতো মানুষ করবার জন্য মা কি করে? পরের বাড়িতে কাজ করতে যায়। পরের বাড়ি থেকে চাকরানি খাটে, মনে মনে ভাবছে এই বাবুদের বাড়িতে কাজ করে যতটুকু মাসে আমি বেতন পাবো ততটুকু দিয়ে ছেলেটার টেনে টুনে চলে যাবে। ঠিকঠাক মতো খেতে দেওয়ার চেষ্টা করবো, ঠিকঠাক মতো পড়তে দেওয়ার চেষ্টা করবো, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছেলেটাকে যখন স্কুলে দিতে যায়, তার মা প্রতিদিন কি করে? স্কুলে প্রতিদিন ছেলেটা তার মাকে দিতে যায়, মা দিতে যায় ছেলেটাকে। যেদিনকে দিতে যায়, এইবার বন্ধু বান্ধবরা না তার মায়ের নামে কিছু বিষ দিতে আরম্ভ করলো আস্তে আস্তে ছেলেটার কানে। কিরকম বিষ? না, মায়ের সব কিছু ভালো ছিল, মা একটা জিনিস বাজে ছিল। বাজে বলবো না, খুঁত ছিল। খুঁতটা কি? না, একটা মায়ের, ওই মায়ের চোখটা বিভৎসভাবে খারাপ ছিল, থেতলোনা ছিল, যে কেউ দেখলে পর্যন্ত ভয় পেত, গায়ের মধ্যে কাঁটা দিত, মনের মধ্যে ঘৃণা জন্মাতো। ওই একটা চোখে অন্ধ ছিল, দেখতে পেত না, থেতলানো ছিল। সেই জন্যে প্রতিদিন যখন ছেলেটাকে স্কুলে দিতে যায়, বন্ধু বান্ধবরা বলে বলে হ্যালে ওই, তোর মায়ের মুখটা কখনো আয়নায় দেখতে বলেছিস? কতটা বিভৎস দেখতে, দেখলে কত ভয় করে। শোন, তোকে বলে দিচ্ছি, এর পরের দিন থেকে যদি তোর মাকে স্কুলে নিয়ে আসিস, তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো না। ছেলেটার কানে যত বিষ দিচ্ছে, মায়ের থেকে সম্পর্কের দূরত্ব তত বেড়ে যাচ্ছে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, কলেজে ভর্তি হয়েছে। ওই লজ্জার কারণে মাকে কোনোদিন কলেজে নিয়ে যায়নি। আস্তে আস্তে মাকে মা বলে ডাকা বন্ধ করে দেয়, মা বলে আর ডাকছে না। ছেলেটা এবার আস্তে আস্তে যখন উপযুক্ত বয়স হয়েছে, 20টা বছর বয়স হয়ে গেছে, 25টা বছর বয়স হয়ে গেছে, এবার যখন বয়স হয়ে গেছে, মনে মনে ভাবছে, বলছে আমার মাকে তো আমি মা বলে ডাকা বন্ধ করে দিয়েছি, তাহলে আমার নিজের বলতে কি আছে? হাই রে অভাগা সন্তান, তার মা জীবিত আছে, মা এত কিছু করলো, মনে মনে ভাবছে আমার নিজের বলতে কেউ তো নেই, মাকে তো আমি মা বলে ডাকা বন্ধ করে দিয়েছি। তাহলে একটা কাজ করলে হয় না, আমাকে একটা সংসার করতে হবে, নিজে থেকে একটা সংসার করতে হবে, তাহলে আমাকে একটা বিয়ে করতে হবে। একটা বিয়ে করলো। এবার একটা কথা চিন্তা করে দেখো তো, যে ছেলে তার নিজের মাকে মা বলে সম্মান করতে পারে না, পরের ঘরের মেয়ে কি তার মাকে ভালো চোখে দেখবে, শাশুড়িকে ভালো চোখে দেখবে? দেখছে না। ঝগড়াঝাটি অশান্তির মধ্য দিয়ে 3 বছর সংসার জীবন পার হয়ে গেছে। এবার 3 বছর পার হয়ে যাওয়ার পর ছেলেটা কি করেছে? ছেলেটাদের ওই সংসারের মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে 3 বছর পর। এবার যেই সন্তান হয়েছে, তখন সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, স্বামী একটা কথা চিন্তা করে দেখো, আমি নয় পরের ঘরের মেয়ে ছিলাম, 3 বছর ধরে তোমার মায়ের সঙ্গে অনেক অশান্তির মধ্যে সংসারটা আমি করেছি, ঝগড়াঝাটির মধ্য দিয়ে, কিন্তু আমার তো এবার একটা ছেলে হয়ে গেছে। আমার ছেলেটা যদি এই জন্ম থেকে, এত বাচ্চা ছেলে থেকে তোমার মায়ের এরকম বিভৎস রূপ দেখতে দেখতে বড় হয়, আমার ছেলেটার মনে তো অনেক বড় আঘাত করবে, আমার ছেলেটার অনেক ভয় পেতে আরম্ভ করবে, ছেলেটার মনে ঘৃণা তৈরি হবে। তাহলে একটা কাজ করো, আমার ছেলের ভালোর জন্য, আমাদের ছেলের ভালোর জন্য একটা কাজ করো, তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসো। এমন অভাগা সন্তান তাই করেছে, মাটাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসেছে। বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে এসেছে, তারপরে যে রেখে দিয়ে চলে এসেছে, তারপরে কোনোদিনের জন্য দেখতে যায়নি। কতবার খবর পাঠিয়েছে, শরীর প্রচন্ড খারাপ, দেখতে যায়নি, শুধু টাকা পাঠিয়ে যায়। খবর পাঠানো হলো আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না, তবুও মুখ দেখতে পর্যন্ত শেষ সময় এলো না। এবার যখন বুঝতে পারছে মা যে আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না, যখন বুঝতে পেরে গেছে আমার কাছে আর সময় নেই, তখন বৃদ্ধাশ্রমের শিক্ষিত মানুষকে দিয়ে একটা চিঠি লিখিয়েছে। কি চিঠি লিখিয়েছে? শোন খোকা, আমি তোর হতভাগিনী মা বলছি, তুই তো আমাকে আস্তে আস্তে মা বলে ডাকা বন্ধ করে দিলি খোকা।
তবে শোন, তোকে মরার আগে কতগুলো সত্য কথা বলে যায়। আজকে যদি না আমি বলতে পারি তাহলে কোনোদিনের জন্য আমি বলতে পারবো না। শোন, যখন তোর 4 বৎসর বয়স, জানিস খোকা, যখন তোর 4 বৎসর বয়স, তোকে তো রেখে দিয়ে প্রতিদিন আমি বাবুদের বাড়ি কাজে যেতাম। তো শোন, 4 বৎসর যখন তোর বয়স, তোকে আমি খাটের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে সকালে বাবুদের বাড়ি কাজে গেছি। বিকেলে যখন আমি ফিরে আসলাম, দেখলাম তুই খাট থেকে রক্তাক্ত অবস্থায় তুই মেঝেতে পড়ে আসিস। আমি বড্ড ভয় পেয়ে গেলাম, তোকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম। ডাক্তার বাড়ি গিয়ে বললাম, ডাক্তারবাবু দেখুন না ছেলেটার এমন কি অবস্থা হয়ে গেছে। জানিস শোকা, ডাক্তারবাবু ভালোভাবে তোকে দেখে কি বললো? মা, আপনি আপনার ছেলেটাকে নিয়ে এসেছেন কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন। কেন ডাক্তারবাবু? না, আপনার ছেলে বিছানা থেকে মেঝেতে পড়ে যাওয়ার কারণে প্রচন্ড পরিমাণে চোখে আঘাত পেয়েছে, চোখটা পুরো থেতলে গেছে। আপনার ছেলে কিন্তু ওই একটা চোখে কোনোদিন দেখতে পাবে না। জানিস তো খোকা, আমি তো মা, এই কথাটা শোনা মাত্রই আমার নিচে থেকে, পায়ের নিচে থেকে মাটিটা সরে গেল। জানিস, আমি মনে মনে ভাবলাম আমি তো কদিন পর মরে যাব, কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে। তাই সেদিনকে জানিস খোকা, আমি ডাক্তারবাবুর পায়ে হাতে ধরে বললাম, ডাক্তারবাবু আমি তো 2 দিন পর মরে যাব, কিন্তু আমার এই ছোট্ট ছেলে, এর তো সারা জীবন পড়ে আছে। তাহলে আমার তো 2টো ভালো চোখ আছে, আপনি একটা কাজ করুন, আমার থেকে একটা চোখ নিয়ে আপনি আমার ছেলেকে দান করে দিন। একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি। আজকে দেখ খোকা, সেই একটা চোখ দিয়েছিলাম বলে আমি ভাবিনি ওই একটা চোখের কারণে আজকে শেষ সময় আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হবে। হ্যাঁ, হয়তো যখন চিঠিটা তুই কাছে পাচ্ছিস, হয়তো তুই অঝোর জলে কাঁদছিস, কিন্তু তখন একটু দেরি হয়ে যাবে খোকা। তুই হয়তো নিজের ভুলটা বুঝতে পেরে এখানে ছুটে আসবি, কিন্তু তুই তখন আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। তবে শোন খোকা, আমি তো মা, মা তো কখনো সন্তানের খারাপ চাই না। তাই মরে যাওয়ার আগে না ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, তোরও তো একটা ছেলে আছে, সেও তো একদিন লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে কিনা বলতে পারছি না, সেও তো একদিন বড় হবে। তাহলে একটা কথা ভেবে দেখিস খোকা, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তোকেও যেন না আমার মতো বৃদ্ধাশ্রমে আসতে হয়। চিন্তা করতে পারছেন মা কি জিনিস? মা এমন একটা বস্তু, এমন একটা জিনিস, সারা জীবন শুধু সংসারের কথা ভেবে যায়, নিজের সন্তানদের কথা ভেবে যায়, নিজের কথা আর ভাবে না। তাই প্রতিটা মায়ের জন্য একটা কথাই বলতে ইচ্ছা করে, মা গো তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনিলাম না, বড় মানুষ না, তোমায় বুঝিলাম না।